মানুষের জীবন থেকে অভাব দূর হয় না পাঁচটি কারণে, যার মধ্যে পাঁচটি কারণ থাকে এবং কি কোনো সংসারের মহিলার মধ্যেও যদি এই পাঁচটি কারণ থাকে ওই সংসারে সাধারণত অভাব দূর হয় না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন আমাদের জীবনে অনেক সময় দেখা যায় রিজিকের বরকত নাই, এটার জন্য এই পাঁচটা কারণ দায়ী। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোনো সংসারে কোনো ব্যক্তির মধ্যে অথবা ওই সংসারের মহিলার মধ্যে যদি নাশুকরি প্রবণ একটা আচরণ থাকে, অর্থাৎ তার মধ্যে সুক্রিয়া জ্ঞাপনের কোনো প্রবণতা নাই, তাহলে ওই সংসার থেকে সচরাচর অভাব দূর হয় না। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়, আর যখন কেউ নাশুকরি করে আল্লাহ নিয়ামত কমিয়ে দেয়। এবং কি আল্লাহর কোরআনের ঘোষণা সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ওই ব্যক্তির নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার হচ্ছে নাশুকরি হলে আপনার কিন্তু বরকত কমে যাবে। দুই নাম্বার হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে যদি খাবার অপচয়ের প্রবণতা থাকে এটা বরকত নষ্ট করে দেয়। তিন নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তির মধ্যে 5 ওয়াক্ত নামাজে খামখেয়ালি আচরণ থাকে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না, তাহলে ওই ব্যক্তির ঘরে সাধারণত বরকত থাকে না। চার নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে ছবি বা মূর্তি রাখে এক্ষেত্রে বরকত কমে যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন কালবু আও সূরা, যেই ঘরের মধ্যে ছবি থাকে, মূর্তি থাকে অথবা কুকুর থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। এবং কি রহমতের ফেরেশতা যে ঘরে প্রবেশ করে না বরকত থাকা তো অনেক দূরের কথা, রহমতের ফেরেশতা যেখানে জানা। 5 নাম্বার হচ্ছে যেই ঘরের মধ্যে নেশাদার দ্রব্য পান করা হয় ওই ঘরের মধ্যে সাধারণত কখনো উন্নতি হয় না, বরকত হয় না। নেশাদার দ্রব্য শুধু মদ নয়, অনেক ক্ষেত্রে নেশাদার দ্রব্য এই যে সিগারেট যে খান এটাও একটা নেশাদার দ্রব্য। কেননা আপনি সিগারেটের ভিতরে যেটা থাকে এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, এবং এটা নিকোটিন শরীরকে এত বেশি ক্ষতি করে যে অন্য কিছু ক্ষতি করে না। আপনি সিগারেটের ক্ষতিকারক দিক দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত বড় হারাম একটা বিষয়। এই জন্য এই জিনিসগুলো যেন ঘরের মধ্যে না থাকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।